এই যে কেরাই ওই বাবিল্লা মাদাচ্ছ এদিকে আবার শুনলাম বউ নাকি সুন্দর। যা আনি দি তা খা। পড়ালেখা করা লাগতো না, বড় করা লাগতো না। 60,000 টাকা সুদ কত রে? সুদের 15,000 টাকা আগে দিয়ে লাগছে। যেতারা সুদ খা হ্যাঁ, আর যেতারা ল হেতারা বলে জাহান্নামে যাই। না মাওলানা সাহেব কি জান্নাতে যাইবো কেন? আমাদের কি কোনো সওয়াব নাই? তাকে তো অনেকে গিফট বলে গিফট। তোর আবার চরিত্র খারাপ, তোর নজর ভালো না। ফরিল্লানি গে বউ হাইছে। এই না না, কোথায় যাচ্ছ? আমি মানুষটা তোটা খারাপ না। কি তোমার হাতে এত বড় বড় কুসুম কেন? তোমার জীবনটাই গেল এইভাবে। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, ভালো আছেন? শুনলাম বাবুল মিয়া তুমি নাকি বিয়ে করছো। দোকান বড় করার জন্য 60,000 টাকা দিব বলছে। ঠিক বলেছে বাউল মিয়া, মাওলানা সাহেবের কথা যেটা বলছে ওইটাই ঠিক। আপনি এখানে চুপ করে বসে থাকেন, তাতে বাবুল মিয়ার কি পাপ হবে? মানুষ বেশি দিন বেঁচে থাকে না। ইন্টারেস্ট কো ইন্টারেস্ট। আল্লাহ হাফেজ। আরে বাবুলিয়া বাদ দেছেন, সুদের টাকা না লইলে আর চলতো না। স্পিরিট নি নাকি? আরে দূর আয়ন কোম্পানির লোকের ফোন দিয়ে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি ওইখানে বিয়ে বসবো।